আমি বিয়েটা করবো না ছোট মা। তুমি প্লিজ বিয়েটা ক্যান্সেল করে দাও। তুমি অরূপকে একটু বুঝিয়ে বলো না, তুমি বোঝালেও শুনবে। তুমি ওকে বলো আমি বিয়েটা করবো না। আমি এই বিয়েটা করবো না। তোমরা প্লিজ এই বিয়েটা বন্ধ করে দাও। এর আগেও অলি অনেকবার বলেছে এই কথা, কিন্তু আজ ওর কথাটার মধ্যে যেন তোমার কি হয়েছে অলি? এর আগেও তুমি একই কথা অনেকবার বলেছো। আমি ভাবছিলাম তোমার আমাদের সবাইকে ছেড়ে যেতে মন খারাপ হচ্ছে, কষ্ট হচ্ছে তোমার, তাই বলছো। কিন্তু আজ আমার ঠিক তেমনটা মনে হচ্ছে না তো। কি হয়েছে বলো? অলি, কিছু বলার থাকলে এখনো বলো, এরপরে কি? রাঙামা বলেছে সূর্য ওঠার আগে অধিবাস সারতে হবে। ও মা, ও তো এখনো তৈরি হয়নি। ভগবান, আজ তো তোর বিয়ে, তাড়াতাড়ি রেডি হয়নি। চল চল কুইক। অলি বেশ চাপে আছে মনে হচ্ছে। ইন্দিরা চৌধুরীও তো কেমন গুমড়ে আছে। দেখো কিরকম মায়ের পাশে দাঁড়িয়ে আছে। চল সোনা। তোমাদের অধিকার গোছানো সব হয়ে গেছে? হ্যাঁ মা, প্রায় হয়েই এসেছে। বেশ, ওগুলো সেরে নাও, আমি অলিকে নিয়ে আসছি। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি মায়ের মেয়েকে টিপস দেওয়া হচ্ছে সেকেন্ড ইনিংসের, তাই তো? ঠিক আছে, তুমি তাড়াতাড়ি চলে আসবে রেডি হয়ে। আসছি আমি। চলো বৌমনি, বৌরানি, চলো। অলি, তোমায় এতবার করে বোঝালাম, এত কথা বললাম, তারপরও তোমার চোখে কেন জল? কি হয়েছে অলি, বলো না আমায়। ছোট মা, আমি তোমাদের ছেড়ে কি করে থাকবো ছোট মা? যেখানে আমি তোমাদের ছেড়ে একটা সেকেন্ড, একটা মুহূর্ত কিছু ভাবতেই পারি না, সেখানে আমার পক্ষে ওইটা খুব কঠিন অলি, খুব কঠিন। কিন্তু জানো, আজ যখন তোমার ঘরে আমি ঢুকলাম, তখন তোমাকে দেখে মনটা ভালো হয়ে গিয়েছিল। কিন্তু তারপর এত কান্না, এরকম একটা মুখ দেখতে আমার ভালো লাগছে না অলি। আমি তোমাকে আগেও অনেকবার বলেছি, আবারও বলি, তুমি আর সাত্তকী আমার অহংকার, আমার গর্ব। আমি জানি তুমি তোমার শিক্ষায়, তোমার বুদ্ধিতে খুব সুন্দর করে তোমার সংসার সাজাবে। তুমি আমাকে এতটা ভরসা করো ছোট মা, কিন্তু আমি কি পারবো তোমার এই ভরসা, তোমার বিশ্বাসের মর্যাদা রাখতে? নিশ্চয়ই পারবে। তুমি আমার সন্তান অলি, আমার শিক্ষায় মানুষ হয়েছ, নিশ্চয়ই পারবে। কি করতে চাইছিস বন্ধু তুই? কি আবার? এবার আমি আটকাট বেঁধে নামছি। জেলে যাবার ইচ্ছে হয়েছে না আমার? এই শোন, একটা কথা বলি, এবার তুই জেলে গেলে কিন্তু আমি তোকে আর ছাড়াতে চাচ্ছি না, ওকে? চিল 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 শেষ।
এখানে জেল টেলের কথা কোত্থেকে আসছে? সাত্তকী কেন, চৌধুরী মেনশনের কোনো মেম্বারই এবার রাহুলের টিকিটই পাবে না, তুই দেখে নিস। তুই শুধু রেডি হয়ে থাকবি ব্যাস। রেডি কেন? আমরা বুঝি অলির বিয়েতে নেমন্তন্ন খেতে যাচ্ছি? তুই আমার দিদি, আমার মা বাবা সব কিছু, আমার গার্জিয়ান। তোকে তো এবার দায়িত্বটা নিতেই হবে, তাই না? কি করতে হবে আমাকে? মানে এত ওয়েলিং? দেখ, অলিকে বউ হিসেবে তোকে বরণ করতে হবে। ও কিন্তু যে সে বউ নয়, জ্যান্ত লক্ষ্মী। রাহুল, তুই পাগল হয়ে গেছিস। ইউ অ্যাকচুয়ালি নিড আ সাইকিয়াট্রিস্ট। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমি অলির ভালোবাসায় পাগল হয়ে গেছি, প্রপার্টির জন্য পাগল হয়ে গেছি। সব কিছু আমার হবে, তুই দেখে নিস, সব কিছু। অলির সাথে বিয়েটা আমারই হবে, আর এ বাড়িতে বউ হয়েও আসবে। স্বয়ং ভগবানও আটকাতে পারবেন না। অলিকে টোপ ফেলে ওই বাড়ির তেজুরির কাছে কি করে পৌঁছে যেতে হয় সেটা শুধু এবার দেখার পালা। Just wait and watch. কাল সকালটা হতে দে। পিরিতটা জ্বালাবি তো। দেখে যেতে পারিস না? ছবি তুলছি। হ্যাঁ, এই, ওটা কি করছিস? ইনডিসেন্ট লাগছে দেখতে। আরে খিদে পেলে না তখন আর ডিসেন্সি ফিসেন্সি মাথায় থাকে না, বুঝলি তো? সে কখন উঠেছি বলতো, আর তখন থেকে চোখের সামনে দেখছি দই খইটা। পারা যায় বলতো? তাই হিংলু, হ্যাঁ? নিজের বিয়ের সময় সাত্তকীর পুরো দই খটা তুই একা খেয়েছিস, এখন অলিকটা তো ছাড়বি না। তো কি রে? উফ, গায়ে হাতে পাই বাড়ছে শুধু। ছেলে মানুষই আর যাচ্ছে না, এবার সবাই মিলে ওকে খেপাবে। অমন করে কেন বলেন গো? বেচারি ছেলে মানুষ, একটু খেতে ভালোবাসে, এই যা। ভাই আগের মতোই সবার সাথে হাসি মজা করে, শুধু আমাকেই যেন পর করে রেখেছে। এই শুভ দিনেও কি ভাই আমার সাথে একটু হেসে কথা বলবে না? আহা, অলি দিদি ভাই এত দেরি করছে কেন? ইন্দিরে তো বললো ওকে নিয়ে আসছে, তাহলে কি ওরা? আসলে মা আর মেয়ে কথা বলছে, এক্ষুনি চলে আসবে। এই সময়টাই এইরকম। আসলে মামের কত কথা থাকে, কত কি বলতে ইচ্ছে করে, কত কি না বলা থেকে যায়। একটা মেয়ের বিয়ের সময় মার যে কি হয় সেটা একটা মাই তো ভালো বোঝে। আমার তো আবার দুইটা মেয়ে, একটু ভেবে দেখেন আমার কত কষ্টই না হয়েছে। কিন্তু অলি দেরি করলে তো আমার যে কষ্ট আরো বেড়ে যাচ্ছে। উফ, আর পারছি না আমি। একটা কাজের বেলা তো তোকে খুঁজে পাওয়া যায় না, খালি খাই খাই। তবে যাই বলে সাত্তকী, সবাই বলে যে সাত সকালে খালি পেটে দই খই খেলে পরে গা গুলোয়। ব্যাপারটার ভেতরে না একটা অন্যরকম জিনিস আছে, আমার তো খেতে বেশ লাগে। বেশ লাগার জন্য আমরাও তো আছি, কি বলটা? সে আর বলতে, আমার বিয়ের অধিবাসের সময় একটা দারুণ কাণ্ড হয়েছে। কি কাণ্ড? আমি খাবো, তারপর সব দই খই খাবে বলে হা পিছকেস করে বসে আছে, আর এইদিকে আমি একাই পুরোটা মেরেছি। আমারও খুব ভালো করে মনে আছে, একে তো খুব ছোট ছিলাম, তুই জাস্ট ভাবতে পারবি না আমার কান্না পেয়ে গেছিল। ভোর রাত থেকে উঠে বসে আছি যে তার সঙ্গে দই খই খাবো, একা পুরোটা উড়িয়ে দিয়েছে। বুঝলে তো ঠাকুরজি, কি করে আমার গোপালেরম হলো, ওইরকম বাপ হলে আর ছেলে কি হবে। ঠিক আছে, মানলাম, কিন্তু একটু তাড়াতাড়ি কাজটা কর, সূর্য ওঠার সময় হয়ে গেল। আর অলি কোথায় গো? অলিকে ডাকো। ওই তো এসে গেছে।